তোমরা কখনো পার্কস্ট্রিট গেছো? 25শে ডিসেম্বর যেন খুব সুন্দর করেই সাজানো থাকে। আর তারপরেই হলো দ্য রয়্যাল বেঙ্গল, বলতে গেলে এটা লর্ডজি বলা যায়। তো এতটা সুন্দর লাগছিল রাত্রিবেলার আলোতে। সকালবেলা আমি যেহেতু গেছিলাম বাবাকে বাড়ি আনতে, যেহেতু অনেক দিনই বলতে গেলে বাবা বাড়ির বাইরে, আর বাড়ির লোক যদি বাড়িতে না থাকে বলতে গেলে ভালো লাগে না। সকাল সকালই আমি জানতে পারলাম যে আজকে বাবাকে ছুটি দিয়ে দেবে। তো আমি একদম দেরি না করেই বলতে গেলে চলে গেলাম বাবাকে আনতে। তো অনেকটাই বলতে গেলে গাড়ি জার্নিং করে এখন আমি হাঁটা পথ ধরেছি, কারণ এই চিড়িয়াখানার এখান থেকে বলতে গেলে 20 মিনিট মতন এখন আমাকে হেঁটে হেঁটেই যেতে হবে। তারপরে আমি আর কি নার্সিংহোমের কাছে পৌঁছাবো। বলতে গেলে 5তলার ওপরে রেখেছে বাবাকে, আবার লিফটেও যেতে হবে খানিকটা। তো গরমও পড়েছে, বলতে গেলে সকাল থেকে এতটাই গরম পড়েছে যে মানে কি বলবো। প্রথমে ভেবেছিলাম যে আমি একটু চিড়িয়াখানাটাও আজকে ঘুরবো, তারপরে এত গরম আর যাওয়াটা সম্ভব হয়নি। তো এই দেখো দূর থেকেই দেখা যাচ্ছে কাচারি নার্সিংহোম। তো বলতে গেলে এদের ব্রাঞ্চটা অনেকটাই বড়। তো যাওয়ার আগে একটু চা খেয়ে নিলাম, যেহেতু সকাল সকাল বেরিয়েছিলাম, চাটা খাওয়া হয়নি। আর এই হচ্ছে আমার বাবা, এখন আগের থেকে অনেকটাই বেটার ছিল। তো ওখান থেকে বাবাকে দেখার পর বলতে গেলে 11টা নাগাদ আমি এখন এখানে একটা যে পার্কিংয়ের জায়গা আছে সেখানেই বসে আছি। আর দেখো গাছ থেকে কত সুন্দর আর কি পাতাগুলো ঝরে ঝরে পড়ছে। তো এগুলোই দেখতে দেখতে বলতে গেলে আমি এখন সারাটা দিন কাটাবো। যেহেতু ও বলতে গেলে আমাদের বাড়িটা অনেকটাই দূর, আমার গিয়ে আবার রিটার্ন আসা অনেকটাই আর কি চাপের হয়ে যায়। তো এখানে বলতে গেলে বাড়ি যাওয়ার জন্য দেখো ট্যাক্সিরও ব্যবস্থা আছে। তো আমরা আর কি আমি হঠাৎ ওখানেই দেখলাম যে বসার সঙ্গে সঙ্গে একদম ঝমঝমিয়ে বৃষ্টি নেমে এলো। এবারে কি করব বুঝতে না পেরে তাড়াহুড়ো করে একদম উঠে ওই নার্সিংহোমেরই একদম একটা ছাউনি দেখে সেখানে দাঁড়িয়ে গেলাম। তারপরে তো ঝমঝমিয়ে বৃষ্টি বাইরে চলছে, এখন আমি এখানে চলে এসেছি দুপুরের খাওয়া দাওয়া করতে। তো কি খাবো বুঝতে পারছি না। দুপুরবেলা যেহেতু বাঙালি ভাত না হলে চলে না, তাই ভাবলাম যে একটু ভাতই নিয়ে নেওয়া যায়। তো আমি এখানে নিয়েছিলাম একটু মাংস ভাত, আর একটা পুঁই শাকের চচ্চড়ি ছিল, ডাল ছিল, বলতে গেলে পুরো থালিটাই আমি নিয়েছিলাম। তো এখন আমি এখানে বলতে গেলে দুপুরের খাওয়া দাওয়া করে নিচ্ছি, যেহেতু বাবাকে ছাড়ার এখনও অনেকটাই সময় বাকি। 4:30 নাগাদ আর কি বলতে গেলে বাবার ওখান থেকে ছুটি দেবে। তো বললো 4:30, তারপরে বিকেল একদম দেখো এখানে সূর্যাস্ত হচ্ছে। তো কতটা সুন্দর লাগছে ভেতর থেকে ভিউটা দেখতে। তারপরেই ছুটি হতে হতে প্রায় 6টা। তো বাবাকে এখন এরা হুইল চেয়ারে করে আর কি পুরো গেট অবধি দিয়ে আসবে। তারপরে আমাদের ওলাও চলে আসবে, যেহেতু বুক করে দেওয়া হয়েছে। যেহেতু বাবার অপারেশন হয়েছে আমি অন্য গাড়ি আর রিস্ক নিলাম না, ওলাতে একটু আরাম করে যেতে পারবে বাড়িতে। তো এমনি হাঁটাচলা বাবা সবই করতে পারছিল। তো কথা বলতে বলতে আমাদের ওলা প্রায় এসে গেছে, এখন বাবাকে গাড়িতে তুলবো, তোলার পরে বাবা আর আমি দুজন মিলে এখন বাড়ি